হাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আলামিন স্কোয়ার ইউটিউব চ্যানেল থেকে। আলামিন, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আবৃত্তি করে শোনাতে যাচ্ছি আমার খুব প্রিয় একজন লেখক, কবি ও সাহিত্যিক কবি আসাদ চৌধুরীর লেখা তার সেই অন্যতম বিখ্যাত কবিতা বারবারা বিল্ডারকে। যদি আমার আবৃত্তি করা আমার খুব প্রিয় একজন লেখক, কবি ও সাহিত্যিক কবি আসাদ চৌধুরীর লেখা তার সেই অন্যতম বিখ্যাত কবিতা বারবারা বিডলারকে এই কবিতা আবৃত্তিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং প্রচুর লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর দেরি নয়, আমার মূল কবিতা আবৃত্তিটি শুরু করা যাক। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যে নির্যাতিত মানুষগুলোর জন্য। অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখায় পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয় তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত বেশি আরে নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয় ইয়া ইয়া খার ছবি চাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেয়াশোলয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাদ্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি, 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোই ফেলতে দেয়। টু উইমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জার ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয় কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খা খা করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন, অভিযান থেকে নয়। 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো, সাধু অ্যাবের মর্মর মুক্তিকে, গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোরা আর দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা, এসো রবিশঙ্করের সুরে সুরে মনুষ্য মানবতাকে গাই। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শায়িত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।